কোনো সাহাবা কোনো খলিফার দিনতে ঈদে মিলাদুন নবী বুলি কোনো ধৰণৰ উৎসৱ, কোনো ধৰণৰ আপোনাৰ শোভাযাত্ৰা, কোনো ধৰণৰ এনেকুৱা পালন কৰা হোৱা নজিৰ দেখা নাযায়। ইতিহাস বিচাৰিলে পোৱা নাযায়, কোনো হাদিছতো পোৱা নাযায়। নবীজীৰ জন্ম হৈছিল, ইন্তিকাল হৈছিল, কিন্তু পবিত্ৰ মদিনা শৰীফত মৃত্যুস্থল কতো এটা ফ্লেগ কোনোবাই দেখুৱাব নোৱাৰিব। বিশ্ববিশ্ৰুত পবিত্ৰ ধৰ্মগ্ৰন্থ কোৰাণ শৰীফতো এনেকুৱা কোনো ধৰণৰ কোনো আয়াত, কোনো নিৰ্দেশনা, কোনো এটা শব্দ নাই, কোনো আলিম আজিলৈকে ব্যাখ্যা কৰা নাই। ঈদে মিলাদুন নবী কি কোৰাণ ও হাদিছৰ নিৰ্দেশ আছে নেকি? মক্কা মদিনা শৰীফত ঈদে মিলাদুন নবী পালন কৰা হয় নেকি? মদিনা বিশ্ববিদ্যালয়ত ঈদে মিলাদুন নবী উপলক্ষে শোভাযাত্ৰা উলিওৱা হয় নেকি? বিশ্ব নবী হজৰত মহম্মদৰ মৃত্যুৰ পাছত চাহিবাসকলে ঈদে মিলাদুন নবী পালন কৰিছিল নেকি? মদিনা বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীসকলে কি কয়? পয়গম্বৰ হজৰত মহম্মদৰ জন্মস্থান মক্কা, আখেৰী নবীৰ ৰৌজা শৰীফ মদিনা। মক্কা মদিনা কোনোদিনে ঈদে মিলাদুন নবী পালন কৰা নহয়। মদিনাতো বিগত 600 বছৰ ধৰি ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোনোদিন কোনো ধৰণৰ সভা সমিতি হোৱাৰ নিৰ্দেশন পোৱা নাযায়। তেনে ক্ষেত্ৰত এইবোৰ কি চলি আছে? বা ৰবিউল আৱাল উপলক্ষে কোনে কৰিছে এইবোৰ কাণ্ড? প্ৰশ্ন হয়, এই লোকসকল মুছলমান হয় নে নহয়? আল্লাহৰ পবিত্ৰ গ্ৰন্থ কোৰাণ শৰীফৰ বাণী আধ্যাত্মিক জীৱনত মানি চলে নে নাই? পয়গম্বৰ হজৰত মহম্মদৰ ইতিবৃত্ত সমৃদ্ধ হাদিছৰ কথা মানি চলে নে নাই? ধৰ্মৰ নামত এইবোৰ কি চলিছে? কোনে দিব বাধা? কেতিয়া হ'ব সংশোধন? দলিল পেশ করছে কোরআন ও হাদিস থেকে। আপনারা অনেক জায়গায় অনেক ওলামাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় শ্রবণ করেছেন। আমি এখানে যে কথাটা বলতে চাই যে আমি মদিনা ইউনিভার্সিটিতে আছি, এখানে কি কোনো ধরনের প্রস্তুতি চলছে? বা মসজিদে নববীতে, মক্কাতেও গিয়েছিলাম, সেখানেও কি এ ধরনের কোনো রকমের প্রস্তুতি রয়েছে? সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মান্দুর ভাই, আপনি একটু চতুর্দিকে ভিডিওটাকে ঘুরিয়ে দিন আর দেখান লোকেদেরকে যে কোথাও কি কোনো রকমের পতাকা দেখা যাচ্ছে, যে পতাকা এ কথা প্রমাণ করবে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে পতাকা উত্তোলন করা হচ্ছে বা কোথাও অনুষ্ঠান করা হচ্ছে, লোকেদেরকে জমা করা হয়েছে কাজ মদিনা। ওই মদিনাতে মিলাদ সাল্লামের জন্ম দিবস পালনের ব্যাপারে কোনো রকমের ইন্তজাম ব্যবস্থাপনা করা হয় না এবং এ বিষয়ে কোনো রকমের লোকেদের মধ্যে আগ্রহ পাওয়া যায় না, চাহিদা দেখা যায় না। কেন? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে 63 বছর বেঁচে ছিলেন, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেননি, অথবা সাহাবীদেরকেও পালন করার অনুমতি দেননি, সাহাবীদেরকে পালন করার কথা বলেননি, আহ্বান করেননি। বা কোনো সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগে, সোনালী যুগ, ওই যুগেও ঈদ মিলাদুন নবীর কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, যুগ, এই যুগগুলোতে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিবস পালন করা হয়েছিল? না, কখনোই আপনারা পাবেন না। তাহলে এই জন্মদিবস কখন পালন করা হচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পর এই জন্মদিবস যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আবু সাঈদ আল কাউকাবুরি। অথচ আবু সাঈদ আল কাউকাবুরি 600 বছর পর আবিষ্কার করেছেন, তারপরেও মুসলিমদের মধ্যে এক প্রকারের দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার ব্যাপারে আগ্রহী এবং লোকেদেরকে জমা করে থাকেন এবং মিষ্টি মিষ্টান্ন বন্টন করে থাকেন। আজ মসজিদে নববীতে যান, কোথাও কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে? মসজিদে নববীতেও আপনি পাবেন না। মক্কাতে যান, মক্কাতেও আপনি পাবেন না। হ্যাঁ, কোনো জায়গায় যদি
100 লোক জমা হয়ে যায়, আর জমা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের ব্যাপারে আগ্রহ হন এবং সেখানে ইয়া নবী সালাম আলাইকা অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের ব্যাপারে বিন্দু পরিমাণ যদি ইঙ্গিত ইশারা পাওয়া যায় তাহলে সরকার সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা করবেন। আর আমি তো এটাও মনে করি যে তাদেরকে জেলের মধ্যে ভরে দেবেন। এখানে কোনো রকমের ঈদ মিলাদুন নবী পালন করার অনুমতি নেই। এমনকি ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12 রবিউল আউয়াল এই পবিত্র দিনটোত বিশ্বনবী আখিরি পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ জন্ম হৈছিল আৰু এই দিনটোতেই তেখেতে ইন্তেকাল ফৰমাইছিল। এই প্ৰসংগটো সেইকাৰণে ক'বলৈ ওলাইছোঁ, আজি দেখা গৈছে 12 ৰবিউল আৰবী মাহৰ 12 ৰবিউল আউয়াল তাৰিখটো অৰ্থাৎ সোমবাৰ। এই দিনটোত দেখা গৈছে বিশেষকৈ আমাৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তত ঈদে মিলাদুন নবী উপলক্ষে বেনাৰ বনোৱা হৈছে, গাড়ী ওলোৱা হৈছে, শোভাযাত্ৰা উলিওৱা হৈছে, ঘোঁৰাৰে যাত্ৰা কৰিছে আৰু কিছুমান ফ্লেগ পতাকা বনাই ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ দি এছাম ইছলাম ধৰ্মাৱলম্বী লোকে শোভাযাত্ৰা ওলাইছে। প্ৰশ্ন হয়, বিভিন্ন তথ্য আৰু বিভিন্ন ইতিহাস বিচাৰিলে দেখা যায় আজিৰ পৰা আনুমানিক 600 বছৰ পূৰ্বে হজৰত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ মক্কা নগৰত জন্ম হৈছিলে আৰু মদিনা শৰীফত তেখেতৰ পবিত্ৰ ৰৌজা মুবাৰক আছে। আৰু তেখেত ইন্তিকালৰ পিছত 63 বছৰ বয়সত যেতিয়া তেখেত ইন্তিকালৰ পিছত প্ৰথম সাহাবা হজরত আবু বকর সিদ্দিকৰ পৰা আৰম্ভ কৰি হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ফাৰুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি কৰি যিসকল সাহাবা গৈছে, কোনো সাহাবা কোনো খলিফাৰ দিনতে ঈদে মিলাদুন নবী বুলি কোনো ধৰণৰ উৎসৱ, কোনো ধৰণৰ আপোনাৰ শোভাযাত্ৰা, কোনো ধৰণৰ এনেকুৱা পালন কৰা হোৱা নজিৰ দেখা নাযায়। ইতিহাস বিচাৰিলে পোৱা নাযায়, কোনো হাদিছতো পোৱা নাযায়। অৰ্থাৎ অধ্যয়নৰ পৰা এইখিনি বস্তু পোৱা গৈছে। আচলতে আজিৰ এই পবিত্ৰ দিনটো ধৰি লোৱা হওক, আজি সোমবাৰ ৰবিউল আউয়াল, আজি আৰবী ৰবিউল আউয়াল মাহৰ আজিৰ এই দিনটোত নবীজীৰ জন্ম হৈছিল, ইন্তিকাল হৈছিল। কিন্তু পবিত্ৰ মক্কা নগৰত জন্মস্থান, পবিত্ৰ মদিনা শৰীফত মৃত্যুস্থল, ক'তো এটা ফ্লেগ কোনোবাই দেখুৱাব নোৱাৰিব, এটা পতাকা দেখুৱাব নোৱাৰিব। তেনে ক্ষেত্ৰত কুৰাণত, পবিত্ৰ কুৰাণ শৰীফত ইছলাম ধৰ্মৰ বিশ্ববিশ্ৰুত পবিত্ৰ ধৰ্মগ্ৰন্থ কুৰাণ শৰীফতো এনেকুৱা কোনো ধৰণৰ কোনো আয়াত, কোনো নিৰ্দেশনা, কোনো এটা শব্দ নাই, কোনো আলিম আজিলৈকে ব্যাখ্যা কৰা নাই যে ঈদে মিলাদুন নবী উৎসৱটো পালন কৰা হয়। কোন কাৰণত, কিহৰ ভিত্তিত, কিহৰ তথ্যৰ আধাৰত একাংশ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে ঈদে মিলাদুন নবী পালন কৰিছে, শোভাযাত্ৰা ওলাইছে, ঘোঁৰা যাত্ৰা ওলাইছে আৰু এটা ভাগ বাতৰুৱা হোৱাৰ আকৌ এটা পন্থা অৱলম্বন কৰিছে। অধ্যয়নৰ দৰকাৰ আছে, জনাৰ দৰকাৰ আছে, ইতিহাস বিচাৰি এইখিনি তথ্য উদ্ঘাটন কৰাৰ সময় আছে, সময় আহি পৰিছে। কাৰণ ইছলাম এটা শৃংখলবদ্ধ ধৰ্ম, এটা শান্ত শিষ্ট মানুহক সচ্ছল কৰাৰ আৰু সৎ পথ দেখুৱাৰ এটা ধৰ্ম। এই ক্ষেত্ৰত বেধৰ্মী কাম কেতিয়াও গ্ৰহণযোগ্য হ'ব নোৱাৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, প্ৰতিদিন নিউজ ভাৰত।